আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ঈদের দিন, রোজা 29টা করেছি। আজকে আমাদের মালয়েশিয়া রোজার ঈদ করিতেছি আমরা। তো এখন ঈদের নামাজে যাচ্ছি, তাই আপনাদের সাথে কিছু কথা বলতেছি। 1 মাস রোজা থাকার পরে ঈদের নামাজটা পড়া মানে খুবই আনন্দ। তার জন্য আজকে আপনাদের সাথে কিছু জিনিসগুলো শেয়ার করতেছি। যদি ভালো লাগে তাহলে অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। তা আমি এখন মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি আর কি। তো আসলে প্রবাসে তো ঈদ বলতে কিছুই নাই, কারণ আমরা এদেশে আছি কাজ করার জন্য। তো এর ফাঁক দিয়ে আমরা যতটুক আমল করতে পারি আর কি। তো আমল কোনো জায়গায় মাপ নাই যে প্রবাসে আমল করা যাবে না, এরকম কোনো কিছু না, আমল করতেই হবে। তাই 1 মাস রোজা থাকার পরে আজকে যাচ্ছি মসজিদে নামাজ পড়ার জন্য। হয়তো দেশে থাকলে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ছেলে সন্তান সবাইকে নিয়ে একসাথে ঈদ করতাম। তো আজকে ওই ভাগ্যটা নাই, তার জন্য চলে আসলাম মসজিদে। আমি মসজিদের পাশাপাশি চলে আসছি। তো আমার সাথে থাকুন, অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো দেখেন যে মসজিদের পাশাপাশি মসজিদে মহিলা মানুষও যাইতেছে ঈদের নামাজ পড়ার জন্য। হ্যাঁ, অনেক মানুষই যাচ্ছে। তো বন্ধুরা, ঈদের নামাজ পড়ে আবার চলে আসলাম। তো আজকে এটা হলো আমার রুমের আশেপাশে। দেখেন আমার পিছনে কিন্তু অনেক লোকই নামাজ পড়ে আসতেছে। এই যে সবাই নামাজের শেষে এখন রুমে আসলাম, চলে যাব কিছুক্ষণের ভিতরে ডিউটিতে। এটাই আমাদের জীবন প্রবাসীর। আসলে একজনের চাকরি করলে, একটা কোম্পানিতে চাকরি করলে শুধু আমাদেরটা দেখলে চলবে না, ওই কোম্পানির মূল্য জয় করে চলতে হবে। তো রাইতে 2টা বাজে গেছি ডিউটিতে, 6টা বাজে চলে আসলাম, 7টা বাজে চলে আসলাম। আইসা গোসল টোসল করে মসজিদে নামাজ পড়লাম, নামাজটা পড়ে এখন রুমে আসছি। কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া করে আবার ডিউটিতে জয়েন করব। এটাই প্রবাসীর জীবন। আর এই প্রবাসীকে যদি কেউ জিজ্ঞেস করে যে কেমন আছিস, ঈদ কেমন করলি, সবাই বলে যে আমি ভালোবাসতে ঈদ করছি, খুব আনন্দে ঈদ করছি। তো আজকে আপনাদের সাথে শুধু এতটুকু শেয়ার করলাম যে ঈদের দিনে একটি প্রবাসী কিভাবে ঈদ করে, তাই শেয়ার করলাম, আর কিছুই না। ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।